ফুলঝুরি লালনকে ওষুধ খাইয়েছে, খাবার খাইয়েছে, নিজের সাথে খাবার পর্যন্ত এনেছিল। কেন? ওর কি দরকার এসব করার? ওকে এই দায়িত্ব কে দিয়েছে? তার সিস্টাররা এখানে আছে কিসের জন্য? আরেকটা কথা, ফুলঝুরি যদি সব বিষয়ে পাকামো মারতে চায় তাহলে তার জন্য ওকে লেখাপড়া জানতে হবে, ঠিকঠাকভাবে ওষুধের নাম পড়তে হবে। তো অশিক্ষিত গাধা মেয়ে, ও কি করে পারবে এসব? আর আমি একটা কথা বলছি আন্টি, লালনের কিছু হয়ে গেলে আমি ফুলঝুরিকে ছেড়ে দেব না, এটা জেনে রাখো। তুমি যতই লালনের মা হও, তুমি যতই কোর্টে গিয়ে বলো ফুলঝুরি কিচ্ছু করেনি, ফুলঝুরির কোনো দোষ নেই, কিচ্ছু ঢোপে টিকবে না। কিচ্ছু পার একটাও কথা নেই। অনেক কথা বলে ফেলেছো তুমি, অনেক সহ্য করেছি আমি তোমার কথা, একটাও কথা বলবে না তুমি এখানে। ফুলঝুরি আমাদের কেউ নয়, মানলাম ফুলঝুরি আমাদের কেউ নয়, আমাদের ফুলঝুরি ক্ষতি করেছে। তুমি কে? তুমিও তো আমাদের বাড়ির কেউ নয়। মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছো, কি করছো তুমি এখানে? কি করবে? যা বাড়ি যাও। না যাবে না, যা সরে যাও এখান থেকে। ও যাবে না এখন, শুনতে পেয়েছো? যাবে না। কেন যাবে ও? মা আমি আমার ভাইয়ের সঙ্গে চড়ুইয়ের বিয়ে দেব, তুমি শুনতে পেয়েছো তো? এখান থেকে সেই জন্য যাবে না। আসলে তোমার খুব আঁতে লেগেছে না, যে এখান থেকে ফুলঝুরিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে খুব আঁতে লেগেছে। ঠিক আছে, বাবা আসুক না, বাবা এসে সবটা জানুক, আমি তারপর দেখছি। জয়, ভয় দেখাচ্ছিস? ভয় দেখাচ্ছিস তুই আমাকে? ভয় দেখাচ্ছিস? বাপের ভয় দেখাচ্ছ তুমি আমাকে? তোমার বাবাকে আমি ভয় পাই? তোমার বাবাকে আমার ভয় পেতে হবে এই বয়সে এসে? ডলি, চুপ করে যা, একদম চুপ করে যা। অনেক বড় বড় কথা বলেছিস কিন্তু তুই। নিজের জীবনটাকে নষ্ট করে এখন ভাইয়ের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি, হ্যাঁ? আন্টি, আগে তোমার ছেলে বাঁচুক, তারপর। খবরদার বলছি, আর একটাও কথা বলবে না তুমি। কেমন মেয়ে তুমি? কেমন মেয়ে? একজন মায়ের সামনে দাঁড়িয়ে বলছো আমার ছেলে বাঁচবে কিনা? আগে আমার ছেলে বাঁচছ। তুই কেমন মেয়ে আমি টের পেয়ে গেছি। চুরি আর জোর করে নিজের পরিচয় আমার কাছে দিতে এসো না। যাও যাও যাও, এখান থেকে যাও। হঠাৎ করে যা ঝড় বৃষ্টি এসে গেল। হ্যাঁ, সেই জন্যই তো চিন্তা হচ্ছে, মেয়েটা কি করছে, কোথায় গেল। এখনো যদি মন্দিরে বসে থাকে, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ফিরবে, তাই তো ছাতাটা নিয়ে এলাম। মেয়েটার কপাল বলিহারি যায়। লালনটা কিন্তু ভালো ছেলে, জানো তো, সত্যিই ভালো ছেলে। কোথা থেকে কি একটা জ্বর বাঁধিয়ে বসলো ভাবো তো, একটা অজানা জ্বর। এতটা খারাপ হয়ে গেল ছেলেটার শরীরটা। আর তার উপরে শুনছি নাকি কোন এক ওষুধের থেকে অ্যালার্জি হয়েছে, আর সেই ওষুধ নাকি ফুলঝুরি খাইয়েছে। সেই তো ওর ঘাড়েই দোষটা চাপলো। বারবার সেই একই জিনিস। দেখো, আমাদের বাড়িতে এরকম লোক আছে যে সবসময় একটা কিছু অঘটন ঘটাতে চায়, যে চায় ফুলঝুরি একটা কিছু ক্ষতি হোক। সবসময় হচ্ছে এটা। সে আর বলতে ছোট ঠাকুরপো। তবে একটা কথা কি জানো তো, ও কিন্তু সেদিন হাসপাতালে যায়নি। আরে গেছে কি যায়নি তুমি জানবে কি করে? না গো, ওর যাওয়াটা বারণ ছিল। লালনও চাইনি ও যাক, আর ফুলঝুরিও চাইনি ও যাক। ফুলঝুরি কিন্তু এবার শক্ত হাতে না হালটা ধরেছিল, জানো তো। আগের বারের একটা অভিজ্ঞতা আছে না ওর, তাই। হ্যাঁ, এটা তো রাগের কারণ হতে পারে বর্দা। সে তো হতেই পারে ছোট ঠাকুরপো। আশীর্বাদ থেকে মেয়েটাকে এভাবে উঠে যেতে হলো, আর সেই আশীর্বাদ হলো কার সাথে? না যাকে ও একেবারেই পছন্দ করে না, সে ফুলঝুরির সাথে। এইসব রাগ আর যাবে কোথায় বলো তো? তবে এই রাগের জন্য ও ফুলঝুরির এতটা ক্ষতি করতে পারে, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, মানুষকে যখন তার চাওয়া থেকে সরে আসতে হয়,
তখন যে সে কি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তোমার কোনো ধারণা নেই আনন্দী। না, আমি বলছি না যে চুরি এই কাজ করেছে, কিন্তু করে থাকলে আমি অবাক হব না, কারণ চোরের পক্ষে সব কিছু সম্ভব। একদম ঠিক বলেছো। শোনো বৌদি, আমি বলছি, তুমি জানো না এটা, ও চড়ুই আসলে লালনকে যতটা না মন থেকে চায়, যতটা না ভালোবাসে, তার থেকে অনেক বেশি ওর অধিকার করার প্রবণতা। ও এটা ভাবতেই পারে না যে, এটা মানে মানতে পারে না যে ফুলঝুরি লালনকে চায় বা ভালোবাসে। ও এটা ভাবতেই পারে না যে ও যাকে পেতে পারে না ফুলঝুরি তাকে পেতে পারে। এটা ও স্বপ্নেও ভাবতে পারে না। ওই তো মন্দিরের কাছে এসে গেছি আমরা। এসো এসো এসো, চলো চলো, এসো 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 এসো, দিকে এসো। ও এখানে এত ভিড় কেন গো? মেয়েটা কোনো অঘটন ঘটালো না তো? তো আমি আর পারি না বাবা। সে কি গো? দেখি, এসো না, সামনে এসো তো, দেখি একটু দেখি একটু সরুন। মনে হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে। চল চল চল, দেখি একটু সরুন। কি হয়েছে ও কাকিমা, কি হয়েছে বলুন তো? তোমাদের বাড়ি কাজের মেয়েটা কখন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে, দেখো জ্ঞান ফিরছে না। সে কি? এই চলো চলো চলো। আমি এরকম একটা কিছু আশঙ্কা করেছিলাম, আমি জানতাম মেয়েটা একটা কিছু অঘটন ঘটাবে। কি হলো বলো তো? চলো দেখি, চলো দেখি। সরো, একটু যেতে দিন না। তুমি চলো চলো। ফুলঝুরি, এই ফুলঝুরি, ওঠ, এই ফুলঝুরি, কি হলো রে? টাকা না, কি হলো বলো তো? বুঝতে পারছি না তো। হ্যাঁ ফুলঝুরি, ঠাকুরমশাই কিভাবে হলো এসব? দেখো না, মেয়েটা গান গাইছিল, মেয়েটা শাঁখা সিঁদুর পরলো, তারপরে গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেল। আমি এতবার জল ছেটাচ্ছি কিন্তু জ্ঞান ফেরাতে পারলাম না। দেখেছো মেয়েটা কি কাণ্ড করেছে? কপাল ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা। কি হবে বলো তো? মাথায় আমার কিছু আসছে না। ওর কি মাথা ঠিক আছে? এখন সব দেখতে যেও না। দেখবো না কি করে বলছো তুমি? ঠাকুরের ওখান থেকে তো শাঁখা পলা নিয়ে পড়ে ফেলেছে মেয়েটা, কি হবে ছোট ঠাকুর? কতক্ষণ থাক, ওকে একটু সুস্থ করতে হবে। দেখছো জল দিয়েও জ্ঞান ফিরছে না, ওকে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আর দেরি করা ঠিক হবে না। হাতটা কেমন শক্ত হয়ে গেছে গো। এদিকে ফুলঝুরি অসুস্থ, ওদিকে লালন অসুস্থ। বলছি ঠাকুর বসে জল দিয়েছেন না? তাহলে দিদি এখানে একটু দুধ পাওয়া যাবে? একটু গরম। হ্যাঁ দিদি দাঁড়ান, আমি দেখছি। দুধ দেখুন না। হ্যাঁ ফুলঝুরি টাকা মা। ফুলঝুরি কোথায়? ফুলঝুরি আসছে? ফুলঝুরি আসছে, তুমি কোনো চিন্তা করো না, ফুলঝুরি এক্ষুনি আসছে। সত্যি তো? হ্যাঁ, আমি খবর পাঠিয়েছি, তুমি শান্ত হও। আচ্ছা, আপনারা তো লালন চ্যাটার্জির বাড়ির লোক। হ্যাঁ আমরা। হ্যাঁ বলুন। এখানে ফুলঝুরি বলে কি আছে? কেন? তাকে দিয়ে কি হবে বলো? দেখুন, একটা ভালো খবর আছে, লালনের জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সমানে ফুলঝুরি বলে একটা নামে চিৎকার করে যাচ্ছে। দেখুন, ও কিন্তু আস্তে আস্তে উত্তেজিত হয়ে পড়ছে, তাই আমরা ওকে বলে এসেছি যে আমরা ফুলঝুরিকে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো এখানে ফুলঝুরি বলে কি আছে? আচ্ছা শুনুন, এখানে কিন্তু ফুলঝুরি বলে কেউ নেই। আচ্ছা, ফুলঝুরি আছে। কি ব্যাপার, আপনাদের পেশেন্টের এরকম অবস্থা আর আপনারা কেউ বলছেন আছে, কেউ বলছেন নেই, ব্যাপারটা কি? দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব ফুলঝুরিকে এখানে নিয়ে আসার চেষ্টা করুন। ফুলঝুরি এখানে আসবে না। ফুলঝুরি আসবে, ফুলঝুরি, আপনি বিশ্বাস করুন। আমি ফুলঝুরিকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবো, সব ব্যবস্থা করবো। ফুলঝুরি এখানে ছিল জানেন তো, অনেকক্ষণ ছিল, কিন্তু এরা মেরে ফুলঝুরিকে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। আমি দিয়ে আসবো ফুলঝুরিকে। আপনি শুনে আমাকে একটা কথা বলুন না, আমার ছেলেটা কেমন আছে? দেখুন, সবে ওনার জ্ঞান ফিরেছে, আর আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম, স্যারেরও ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওই লাস্ট ইঞ্জেকশনটাতেই না কাজ করেছে। কিন্তু ওর জ্ঞান ফেরার পর থেকে সমানে ফুলঝুরি বলে চিৎকার করছে আর উত্তেজিত হয়ে পড়ছে। আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে আসার চেষ্টা করুন, প্লিজ তাড়াতাড়ি করুন। আচ্ছা শুনুন, আপনাকে একটা কথা বলার আছে। ফুলঝুরি এখানে আসবে না। হ্যাঁ, এখানে চড়ুই আছে, চড়ুই এখানে আছে। আমি চড়ুইকে নিয়ে আমার ভাইয়ের ঘরে যাচ্ছি, ঠিক আছে? আর আরেকটা কথা শুনে রাখুন, আমার ভাইয়ের সাথে কিন্তু চড়ুইয়েরই বিয়েটা হবে। হ্যাঁ দেখুন, কার সাথে কার বিয়ে হবে সেটা আমাদের জানবার কোনো দরকার নেই। আপনাদের পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে এবং এই মুহূর্তে কিন্তু যে কোনো রকমের অঘটন ঘটে যেতে পারে, তাই আপনার পেশেন্ট যে মানুষটিকে চাই সেই মানুষটিকেই দরকার। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে নিয়ে আসার চেষ্টা করুন, আর যদি নিয়ে আসতে পারেন তাহলে ভেতরে চলে আসবেন। মনে করো